প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ ও বিজ্ঞানের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল, গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় নিস, অপশান বি। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এসআইতে অভিকর্ষ বলের একক হলো নিউটন। কাক হলো সর্বভুক পুঁছ, প্রকৃতপক্ষে মৃত শ্বেত রক্তকণিকা। তামার আকরিক হলো কপার গ্লাস। আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। দুয়ের দাগে, হিমাটাইট লোহা ধাতুর আগরিক। জীবাশ্ম পাললিক শিলায় দেখা যায়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অণুচক্রিকা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। দাড়িপাল্লা হলো ভর মাপার যন্ত্র। ডাক্তারি থার্মোমিটারকে বলে ডিজিটাল থার্মোমিটার। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। ধাতুর জিনিস জোড়া দিতে রাংঝাল ব্যবহৃত হয়। ধাতুর জিনিস জোড়া দিতে রাংঝাল, রয়াকার, অনুষ্কা, ঝয়াকালো রাংঝাল ব্যবহৃত হয়। চাপ হলো বল বাই ক্ষেত্রফল। তিনের দাগে, সত্য না মিথ্যা? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। সত্য। খাদ্য শৃঙ্খলের অপর নাম খাদ্যজাল। মিথ্যা। অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বলে। অনেকগুলি খাদ্য শৃঙ্খলকে একত্রে খাদ্যজাল বলে। পিউমিস পাথরে অনেক ছিদ্র দেখা যায়। সত্য। চারের দাগে, বাম স্তম্ভ ডান স্তম্ভ। পৃথিবীর আকর্ষণ, অভিকর্ষ, লিগামেন্ট, অস্থিসন্ধি, সবুজ উদ্ভিদ, উৎপাদক। ঘর্ষণ বল কমানোর জন্য ব্যবহৃত হয় পিচ্ছিলকারক তেল। পাঁচের দাগে, শ্বেত রক্তকণিকার একটি কাজ লেখো। 239 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শ্বেত রক্তকণিকার কাজ, যে কোনো একটি বা দুটি কাজ তোমরা উল্লেখ করবে। কয়লার একটি ব্যবহার, কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কয়লা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। দুটি লব্ধ রাশির উদাহরণ হলো ক্ষেত্রফল, আয়তন, বেগ। সৌর কুকার চালু করা হলো এক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটবে? আলোক শক্তি তাপ শক্তির রূপান্তর ঘটবে। পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কি? খাদ্য পিরামিডের একটি ধাপকে ট্রফিক লেভেল বলে। খাদ্য পিরামিডের একটি ধাপকে ট্রফিক লেভেল বলে। লাভা কি? 128 নম্বর পৃষ্ঠায় রয়েছে। লাভা কাকে বলে? ভর, ঘনত্ব ও আয়তনের মধ্যে সম্পর্ক। ঘনত্ব সমান ভর বাই আয়তন। চৌম্বক পদার্থের উদাহরণ দাও। নিকেল, কোবাল্ট। ট্রফিক লেভেল বলতে কি বোঝো? খাদ্য পিরামিডের একটি ধাপকে ট্রফিক লেভেল বলে। খাদ্য পিরামিডের একটি ধাপকে ট্রফিক লেভেল বলে। ফুসফুসের ভেতরে উপস্থিত ছোট ছোট বেলুনের মতো অংশকে বলা হয় বায়ুথলি। পিটপ সন্ধি কোথায় দেখা যায়? মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কশেরুকার মধ্যে। মেরুদণ্ডের প্রথম ও দ্বিতীয় কশেরুকার মধ্যে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। ছয়ের দাগে, পোড়া চুনের সঙ্গে জল মেশালে কি হবে এবং এটি কোন শক্তির উপাদান লেখো। 184 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। একটি বাটিতে পোড়া চুন নিয়ে তার মধ্যে অল্প অল্প জল ঢালো। এবার বাটির গায়ে হাত দিলে তুমি কি অনুভব করবে? বাটির গায়ে হাত দিলে তাপ অনুভূত হবে, কারণ পোড়া চুন আর জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক শক্তিতে তাপ শক্তি রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি তাপ শক্তি রূপান্তরিত হবে। জলের গভীরতা চাপের উপর নির্ভরশীল প্রমাণ করো। 211 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। জলের গভীরতা গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বা জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে? ব্যাখ্যা করো। বায়ুর যে চাপ আছে তা
প্রমাণ করো। 212 নম্বর পৃষ্ঠা 10-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বায়ু সব দিকে চাপ দেয়, একটি সহজ পরীক্ষার দ্বারা দেখাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। 7-এর দাগে লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো। 10 সূত্র: সূর্য, গাছ, হরিণ, সিংহ। মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে উদাহরণ দাও। 142 নম্বর পৃষ্ঠায় রয়েছে। মৌলিক রাশি কাকে বলে উদাহরণ। পাললিক শিলা কীভাবে তৈরি হয়। 121 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাললিক শিলা কীভাবে সৃষ্টি হয়। পেট্রোলিয়াম শোধনের পর কি কি গ্যাসীয় জ্বালানি পাওয়া যায়। বিউটেন আর প্রোপেন। মানবদেহে রক্ত সংবহনের পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। 227 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কীভাবে রক্ত সংবহন ঘটে, সংক্ষেপে আলোচনা করো। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য পিরামিড কাকে বলে। 185 নম্বর পৃষ্ঠা 4-এর দাগের 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য পিরামিড। 186 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণটি অবশ্যই উল্লেখ করবে। খাদ্য পিরামিড। ঘর্ষণ বলের মান বস্তুর ওজন এর উপর কীভাবে নির্ভর করে। 191 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ঘর্ষণ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 নম্বর পয়েন্ট এবং 6 নম্বর পয়েন্ট, এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। 145 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে। হাজার ঘন সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।